আজকে আমি আপনাদের এমন একটা সমস্যার কথা বলতে চলেছি যেটা অনেকেই লুকিয়ে রাখেন, বলতে লজ্জা পান, কিন্তু ভিতরে ভিতরে কষ্ট পেয়ে যান। আপনি কি লক্ষ্য করেছেন হাত ধরলেই ভিজে যাচ্ছে, কারোর সামনে বসলে কপাল দিয়ে ঘাম গড়িয়ে পড়ছে, খাতায় লিখতে গেলেই কাগজ ভিজে যাচ্ছে, এমনকি ঠান্ডা ঘরেও বসে থেকেও আপনার শরীর ঘেমে যাচ্ছে? যদি এই সমস্যাগুলো আপনার জীবনের সাথে মিলে যায়, তাহলে দয়া করে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এটা শুধু সাধারণ ঘাম না, অনেক সময় এটা আপনার শরীরের ভেতরে লুকিয়ে থাকা বড় কোনো সমস্যার সতর্ক সংকেত হতে পারে। অনেক বয়স্ক মানুষ আছেন যারা এই সমস্যার কারণে ধীরে ধীরে নিজেদের গুটিয়ে নেন, কারো সাথে হাত মেলাতে চান না, সামাজিক অনুষ্ঠানে যেতে অস্বস্তি হয়, এমনকি নিজের পরিবারের মধ্যেও অস্বস্তি বোধ করেন। কেউ কেউ মনে করেন এটা তো ছোট একটা সমস্যা, এটা নিয়ে এত ভাবার কি আছে। কিন্তু সত্যিটা হলো, এই ছোট সমস্যা অনেক সময় বড় রোগের ইঙ্গিত দেয়, আর আমরা যদি সময় থাকতে সেটা না বুঝি, তাহলে ভবিষ্যতে বড় বিপদের মুখোমুখি হতে পারি। প্রথমেই একটা জিনিস পরিষ্কার করে দিই, ঘাম হওয়া খারাপ কিছু না, বরং এটা আমাদের শরীরের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া। যেমন আমাদের শরীর থেকে প্রস্রাব বা মলের মাধ্যমে বর্জ্য পদার্থ বের হয়, ঠিক তেমনি ঘামের মাধ্যমেও শরীর নিজের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং কিছু অপ্রয়োজনীয় পদার্থ বের করে দেয়। আমাদের ত্বকের নিচে ছোট ছোট সোয়েট গ্ল্যান্ড থাকে, যেগুলো শরীর গরম হয়ে গেলে বা নার্ভাস সিস্টেম থেকে সিগন্যাল পেলে সক্রিয় হয়ে যায় এবং ঘাম বের করতে শুরু করে। এই প্রক্রিয়াটা আমাদের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে, তাই স্বাভাবিক পরিমাণে ঘাম হওয়া দরকার এবং এটা সুস্থ শরীরের লক্ষণ। কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন এই ঘাম স্বাভাবিকের বাইরে চলে যায়, যখন আপনি কোনো কাজ না করেও, ঠান্ডা আবহাওয়াতেও বা কোনো কারণ ছাড়াই অতিরিক্ত ঘামতে থাকেন, তখন সেটা আর সাধারণ বিষয় থাকে না, তখন এটাকে বলা হয় অতিরিক্ত ঘাম বা হাইপারহাইড্রোসিস। এই অতিরিক্ত ঘাম দুই ধরনের হতে পারে, একটা হলো প্রাইমারি আর একটা হলো সেকেন্ডারি। প্রাইমারি ক্ষেত্রে সাধারণত জেনেটিক কারণ থাকে, অর্থাৎ আপনার পরিবারে যদি কারোর এই সমস্যা থাকে, তাহলে আপনারও হতে পারে। এই ক্ষেত্রে শরীরের সোয়েট গ্ল্যান্ডগুলো একটু বেশি সক্রিয় থাকে। কিন্তু আসল চিন্তার বিষয় হলো সেকেন্ডারি হাইপারহাইড্রোসিস, কারণ এই ক্ষেত্রে অতিরিক্ত ঘামের পিছনে লুকিয়ে থাকতে পারে বিভিন্ন রোগ। যেমন ধরুন, যদি আপনার ডায়াবেটিস থাকে এবং হঠাৎ করে আপনার সুগার লেভেল কমে যায়, তাহলে শরীর ঘামতে শুরু করে। অনেক সময় এটা এতটাই বেশি হয় যে আপনি দুর্বল হয়ে পড়েন, মাথা ঘুরতে থাকে। আবার থাইরয়েডের সমস্যাতেও শরীরের মেটাবলিজম বেড়ে যায়, যার ফলে শরীর বেশি গরম হয় এবং ঘাম বেড়ে যায়। অনেকেই ভাবেন গরম লাগছে তাই ঘামছি, কিন্তু ভিতরে ভিতরে হয়তো থাইরয়েডের সমস্যা কাজ করছে। এর পাশাপাশি শরীরে যদি কোনো ইনফেকশন থাকে, বিশেষ করে ফুসফুস, কিডনি বা লিভারের ইনফেকশন, তাহলেও অতিরিক্ত ঘাম হতে পারে। বিশেষ করে যদি রাতে ঘুমের মধ্যে শরীর ভিজে যায়, বিছানা ভিজে যায়, তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি লক্ষণ হতে পারে, যেটাকে কখনোই অবহেলা করা উচিত নয়। কিছু ক্ষেত্রে টিউবারকিউলোসিস বা টিবির মতো রোগেও এই ধরনের রাতের ঘাম দেখা যায়। এখন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলি, যেটা অনেকেই বুঝতে পারেন না। আমাদের মনের অবস্থার সাথেও এই ঘামের গভীর সম্পর্ক আছে। যারা সব সময় চিন্তায় থাকেন, টেনশনে থাকেন, একা থাকেন, রাতে ঘুম হয় না, তাদের শরীরের নার্ভাস সিস্টেম সব সময় উত্তেজিত অবস্থায় থাকে। এর ফলে শরীর বারবার ঘামতে থাকে। অনেক সময় আপনি লক্ষ্য করবেন, আপনি ঠান্ডা ঘরে বসে আছেন, ফ্যান বা এসি চলছে, তবুও আপনার হাত পা ঘেমে যাচ্ছে। এটা কোনো গরমের কারণে না, এটা আপনার মনের চাপের প্রতিফলন। আর একটা বড় কারণ হল শরীরে ভিটামিন ও মিনারেলের অভাব। আজকের দিনে অনেক মানুষই সূর্যের আলো এড়িয়ে চলেন, এর ফলে শরীরে ভিটামিন ডি কমে যায়। এই ভিটামিন আমাদের নার্ভাস সিস্টেমকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। যখন এটা কমে যায়, তখন শরীরের বিভিন্ন সিস্টেম ঠিকভাবে কাজ করতে পারে না এবং ঘামের সমস্যা বাড়তে পারে। একইভাবে ভিটামিন বি কমপ্লেক্সের অভাবও নার্ভাস সিস্টেমকে দুর্বল করে দেয়, যার ফলে স্ট্রেস, টেনশন বাড়ে এবং শরীরে ঘাম বেড়ে যায়। এই সমস্যাটা শুধু শারীরিক না, এটা মানসিকভাবেও মানুষকে ভেঙে দেয়। আপনি হয়তো কারোর সামনে হাত বাড়াতে পারছেন না, নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলছেন, বাইরে যেতে ইচ্ছা করছে না, ধীরে ধীরে আপনি নিজেকে গুটিয়ে নিচ্ছেন। কিন্তু মনে রাখবেন, এই সমস্যা লজ্জার না, এটা একটা সংকেত যেটা আপনার শরীর আপনাকে দিচ্ছে। এখন প্রশ্ন হলো, আপনি কি করবেন?
প্রথমত আপনার শরীরকে হাইড্রেটেড রাখতে হবে। প্রতিদিন পর্যাপ্ত জল পান করুন, ডাবের জল খেতে পারেন, তাজা ফল ও শাকসবজি বেশি করে খান। প্রতিদিন সকালে কিছুটা সময় রোদে কাটান, যাতে আপনার শরীরে ভিটামিন ডি তৈরি হয়। চেষ্টা করুন মানসিক চাপ কমাতে। হালকা ব্যায়াম, প্রার্থনা বা পরিবারের সাথে সময় কাটানো আপনার মনকে শান্ত রাখতে সাহায্য করবে। তবে যদি আপনার এই ঘামের সমস্যা খুব বেশি হয় বা এর সাথে অন্য কোনো উপসর্গ থাকে, যেমন দুর্বলতা, ওজন কমে যাওয়া, জ্বর বা মাথা ঘোরা, তাহলে দেরি না করে অবশ্যই একজন ডাক্তারের সাথে যোগাযোগ করুন। কারণ সঠিক কারণ জানা এবং সময়মতো চিকিৎসা নেওয়াই আপনাকে এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে। সবশেষে একটা কথা বলি, আপনি একা নন। হাজার হাজার মানুষ এই সমস্যায় ভুগছেন, কিন্তু তারা চুপ করে থাকেন। আজ আপনি সচেতন হলেই আপনার জীবন বদলাতে পারে। যদি এই ভিডিওটা আপনার কাজে লাগে, তাহলে দয়া করে আপনার পরিবার বা বন্ধুর সাথে শেয়ার করুন। হয়তো তাদেরও এই তথ্যটা খুব দরকার। আর এমনই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে।